ফাতাবায়ানু। আমাদের এই সূরা হুজরাত আমাদেরকে প্রথম শিখাচ্ছে, কি শিখাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন যে তোমরা কোনো সংবাদ যদি তোমাদের কাছে আসে তাহলে তোমরা ইনভেস্টিগেট করো, সেইটা আগে পরীক্ষা করো। পরীক্ষা না করে তোমরা যেন খবরদার কোনো কিছুকে গ্রহণ করো না। ইমানদারের তাহলে 1 নম্বর চরিত্র হবে, ইমানদার যা কিছু গ্রহণ করবে, সত্য মিথ্যা নির্বাচন করবে, সংবাদ যখন নিবে এইটা তখন সে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে নিজেদের সমাজে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। পরীক্ষা ছাড়া অমুকে বলে দিছে আর আমি শুনে নিছি, কান কথা শুনে মুসলমান কখনো চলবে না। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আমাদের জন্য নির্দেশ দিচ্ছে বড় ঘটনা। যদিও হাদিস 2 ভাবে এসেছে, একটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা যখন মদিনায় আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তখন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল তাকে বললেন, আপনি ঈমান গ্রহণ করেন? তিনি বললেন, আমি তো আপনার কাছে ঈমান গ্রহণ করার জন্য এসেছি। যখন আসলেন, ঈমান গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আপনার কওমে যাবেন, যাওয়ার পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে যারা সেখানে আছে যাকাত যাদের প্রতি ফরজ হবে তাদের যাকাতগুলো আমাদের কাছে পৌঁছায় দিবেন। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হারেস ইবনে দিবার তিনি এলাকায় যখন চলে গেলেন, যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নির্ধারিত সময় আপনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিবেন, আমরা আমাদের যাকাতের সমুদয় সম্পদ জড়ো করে রাখবো, আপনার ওই প্রতিনিধি গেলে আমরা সম্পদ দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর তিনি দেখলেন রাসূল যে নির্ধারিত সময় দিয়েছিলেন সেই সময় পার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়াদা ভঙ্গকারী নন, কিন্তু তারপরেও কেন জানি কেউ আসে না, ব্যাপারটা কি? ইতিমধ্যে ঘটনা হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবী হারেস ইবনে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রতিনিধি দল দিয়ে বললেন, হারেসের কাছে তুমি যাবা, যাওয়ার পরে এই গোত্রের মধ্যে যে যাকাতের সম্পদ আছে এই সম্পদগুলো নিয়ে চলে আসবা। যখন তিনি রওনা দিছেন ওয়ালিদ ইবনে উকবা, অর্ধেক রাস্তায় যাওয়ার পর তার মনে হয়েছে যে এই যে হারেসের যে গোত্র, এর সাথে তো ইসলাম পূর্ব যুগে আমাদের সাংঘাতিক, আমাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব ছিল, আমাদের মধ্যে সামাজিক দ্বন্দ্ব ছিল, তাদের সাথে তো আমাদের বিরোধিতা ছিল। এখন আমি এই 2-3 জন লোক নিয়ে যাকাতের সম্পদ তুলতে যাচ্ছি, যাওয়ার পরে হারেস যদি আমার যাকাত না দিয়ে ওই পূর্বের শত্রুতায় যদি আমার মাইরে ফেলে। উনি ভয়ে ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যাকাত দিতে অস্বীকার করছে, আর কেবল অস্বীকারই করে নাই, দুধকে মনে হয় হত্যাও করে ফেলবে। ওই যে উনার পূর্বের শত্রুতার ভয়, উনি বলছেন দুধকে মনে হয় হত্যাও করে ফেলবে, এই জন্য আমি যাকাত না নিয়ে আমি চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্রোধান্বিত হলেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। হারেস আমার শ্বশুর হতে পারে, কিন্তু সে ওয়াদা করে গেছে সে যাকাত দিবে না, কেন আবার আমার দুধকে হত্যা করবে? পৃথিবীতে এর জঘন্য কাজ নাই দুধকে হত্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল পাঠিয়ে দিলেন যে তোমরা যে তাদের সাথে শায়েস্তা করে, যদি যাকাত দিতে অস্বীকার করে তাদের সবার সাথে একদম যুদ্ধ করে পরাজিত করে তারপরে আসবে। যখন খালেদ বিন ওয়ালিদ রওনা হয়ে গেছেন, পথিমধ্যে হারেসও চিন্তা করছেন এতদিন ধরে মানুষ আসে না, উনিও সব সম্পদ যেগুলো যাকাতের রেডি করে নিয়ে ব্যাক করে চলে আসছেন। আস্তে আস্তে পথিমধ্যে দেখা হয়ে গেছে। খালিদ বলে, তোমরা কই যাও? বলে, আমরা হারেসের বিপক্ষে যুদ্ধ করার জন্য রসুল পাঠাইছেন। কেন? বলে, যাকাত দেওয়ার কথা, যাকাত দেয় নাই, রসুলের দুধকে হত্যা করবে এরকম দুঃসাহস দেখাইছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিনিধি দল প্রেরণ করেছেন। তিনি বললেন, আল্লাহু আকবার, আমার এখানে কোনো প্রতিনিধি আসে নাই, আমরা যাকাতের সম্পদ নিয়ে অপেক্ষা করছি, কেন রসুল পাঠাচ্ছেন না লোক? আমরা শেষ পর্যন্ত অস্থির হয়ে সমুদয় সম্পদ জোগাড় করে আমরা রসুলের দরবারে রওনা হয়েছি, আর তুমি আসছো হারেসকে মারার জন্য, যুদ্ধ করার জন্য। এবার দুই বাহিনী এক হয়ে মদিনা শরীফে ফেরত চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হারেস, তিনি যখন তার সম্পদগুলোকে এইগুলো সব সমর্পণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও ঈমানদারেরা, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমাদের কাছে কেউ যদি কখনো এরকম কোনো খবর নিয়ে আসে, সে যদি স্পষ্ট সীমা লঙ্ঘনকারী হয়, সে ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, মুনাফিক হতে পারে, ফাসিক হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেউ যদি এরকম সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে, ঈমানদারদের জন্য 1 নম্বর ডিউটি হচ্ছে ফাতাবায়ানু,
তারা যেন এটাকে ইনভেস্টিগেট করে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা ছাড়া যেন এই সংবাদকে গ্রহণ করে না নেয়। আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পরীক্ষা নিরীক্ষা ছাড়া যদি এরকম সংবাদ গ্রহণ করে ফেলে আর এইটাকে যদি তার অভ্যাস বানায় ফেলে, তাহলে তোমাদের মধ্যে সাংঘাতিক প্রতিক্রিয়া হবে, তোমাদের নিজেদের ধ্বংসের কারণ, ধোঁকার কারণ হয়ে যাবে এইটাই। আমরা আমাদের সমাজে কিন্তু এখন দেখতে পাই যে আমাদের যাহা শুনি, আমাদের যতগুলো বিষয় ভাইরাল হয়, আমরা শুনি না মাঝে মাঝে, এই ভাইরাল যা হয় বেশিরভাগ গুজব আমাদের সমাজে ভাইরাল হয়, ঠিক না ভাই? গুজব, কে কি বলছে কেউ জানে না, এই সংবাদের উৎস কোথায় কেউ জানে না, বলে আমি শুনছি আর বলছি। এই জন্য হাদিসের মধ্যে আসছে কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মিথ্যুক এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে, শুনছে যা বলছে তাই, কোনো রকম আমাদের পর্যালোচনা করার সুযোগ নাই। এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা, ইমানদারের চরিত্র হবে কোনো সংবাদ আসলে সেইটাকে খুব ভালো করে যাচাই বাছাই করা। সংবাদ যাচাই বাছাই না করে আমরা যে হুজুগে দৌড় দিছি, বাঙালি লাস্ট 6 মাসে যে পরিমাণে হুজুগে দৌড়ে টাকা হারাইছে, এটা বাংলাদেশ স্বাধীনতার পরের থেকে এখন পর্যন্ত এত হুজুগে টাকা হারায় নাই, ঠিক কিনা? সেইটা কখনো হুজুরের ডাকে হারাইছে, সেইটা কখনো হুজুরের ডাকে হারাইছে, সেইটা কখনো ইমানদারের ডাকে হারাইছে, সেইটা কখনো বিদেশি ষড়যন্ত্রে হারাইছে, কিন্তু হুজুর খালি লাগাও টাকা আর টাকার বাচ্চা দিয়ে দিবে, এই নিয়ত করে মনে করেন পাগল করে ফেলছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওই যে গল্প বলে যে টাকায় টাকা টানে, শুনছেন আপনারা? একজন বলছে যে আরে টাকায় টাকা টানে, বলছে তাই নাকি? ওর পকেটের মধ্যে 20-30টা টাকা ছিল, এক জায়গায় গেছে, যাওয়ার পরে দেখ মাজার শরীফ, মাজার শরীফে দেখে আরে টাকা টাকা, আপনারা দেখছেন না গুলিস্তানে মাঝে মাঝে, ও চিন্তা করছে এত টাকা, দেখি তো একটা চেষ্টা করে, দিছে 5 টাকা ওর মধ্যে ফালায়, যে অনেকক্ষণ আছে যে কে জানি বলছিল টাকায় টাকা টানে, কোনো টাকায় আসে না, মন খারাপ। এরপরে শাহালিতে আসছে, আবার শাহালিতে আসার পরে আবার 10 টাকা ছিল, এই 10 টাকাও দিছে না। কোনো একদিন ব্যাংকে গেছে, যাওয়ার পর দেখে ভিতরে টাকা পয়সা, ওই যে ছোট্ট গর্ত থাকে, এই রে ফাঁক থাকে, ফাঁক দিয়ে টাকা পয়সা লেনদেন করে চিন্তা করছে বাকি যে 20 টাকা আছে এটা এই জায়গায় দিয়ে দেয়, 20 টাকা ভিতরে ছাইড়ে দিছে যে টাকা যদি আসে। মন খারাপ করে যেই লোক বলছিল টাকায় টাকা টানে, ওর কাছে গেছে, হ্যাঁ রে মিয়া ফালতু নিউজ দেন আপনি সব সময়, আন্দাজি আমার কাছে 40 টাকা ছিল, এই জায়গায় ঘুরে কোনো টাকা টানে নাই। কয় বোকা, তুমি তো বোঝো নাই, টাকা টাকাই টানে, কিন্তু ছোট টাকাটা বড় টাকা টানে, বুঝেন নাই? বড় টাকাটা ছোট টাকাগুলো টেনে নেয়, ওই ঐত্যগুলো টাকা দেখে না টাকা চালান দিছো, টাকা না টানলে তোমার কাছে যায় নাকি টাকা? তো প্রিয় ভাই, এখন আমাদের মগজ এমন দুর্বল হয়েছে যেখানেই খালি দেখছি আরে বসে বসে কোনো কিচ্ছু লাগবে না, খালি আপনি টাকা দিবেন আর টাকা বেড়ে যাবে। আপনি একবার চিন্তা করলেন না যে এই টাকাটা কই যাবে, কেমনে যাবে, ইনভেস্টিকে এর মধ্যে কি ইনভেস্ট করবে, কোত্থেকে করবে, কোনো হিসাব না করে আপনি টাকা দিলেন, এটা ইমানদারের চরিত্র হতে পারে? ভালো করে মনে রাখতে হবে প্রিয় ভাইরা, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে, আপনারা সহ এটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে ভাই, কোনো একটা কোম্পানি টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে এই কোম্পানির অ্যাকাউন্ট আছে নির্ধারিত, আপনি যখন তারল্য লগ্নি করছেন, আমাদের জিজ্ঞাসা এই টাকাগুলো দেশের তাদের যে কোনো অ্যাকাউন্টে হোক, জমি জমা কিনে হোক, কোনো না কোনোভাবে এই টাকাটা তাদের কাছে যাওয়ার পরে সংরক্ষিত হয়েছে। দুনিয়ায় মানুষ এত পাগল হয় নাই যে টাকা নেওয়ার পরে নিজে ওই টাকার জুস করে খাবে, ওই টাকা মাটির নিচে দাফন করে দিবে, এত পাগল হয় নাই মানুষ, হয়েছে নাকি? তাহলে আপনি 1000 কোটি টাকা, বুঝলাম তার ফ্রডনেস আছে, তার চালাকি আছে, কিন্তু তার যে অ্যাকাউন্টগুলো এই টাকা ঢুকছে, এই টাকাগুলো কোথায় আছে এর হিসাব ইচ্ছা করলে আমাদের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা বের করতে পারে। কিন্তু আমরা দেখি এইটা বের না করে যেই জনগণ ধোকার মধ্যে পড়ে, বেচারিকে গ্রেপ্তার করায়, বাকি টাকার আর কোনো খবর নাই। খেয়াল করছেন আপনারা প্রিয় ভাইরা, এখানে একটা বহু চক্রের ফ্রডনেস আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবায়ানু, খবরদার এই কান কথায় তোমরা কখনো যোগ দিবে না, বরং তোমরা ইনভেস্টিগেট করবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তোমরা সেখানে খবর নিবে, সেই সংবাদের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। তাহলে ইমানদারের 1 নম্বর চরিত্র হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, মনে থাকবে প্রিয় ভাইরা। এরপরে 2 নম্বরে বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন এই সূরার আলোকে, ফাসলিহু,
ফাসলিহু মানে কি? ফাসলিহু মানে হচ্ছে মেক সেটেলমেন্ট। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা পরস্পরের মধ্যে সমঝোতা করিয়ে দাও, তোমরা পরস্পরের মধ্যে সুলহ করে দাও। পরস্পরের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে এই বিরোধকে তোমরা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কখনো তোমাদের মন মানসিকতা, ইমানদারদের মেন্টালিটি যেন এরকম না হয় দুইটা দলের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়ে গেছে। মুসলমান কখনো সেইখানে যাওয়ার পরে বাগড়া দিবে না। মুসলমান সেইখানে যাওয়ার পরে বিরোধ যেন বেড়ে যায়, যুদ্ধ বিগ্রহ যেন বেড়ে যায়, এইটা মুসলমানের চরিত্র হবে না। মুসলমানের চরিত্র হবে ফাসলিহু। মুসলমান সবসময় দুই ভাইয়ের মধ্যে সন্ধি করে দিতে চাবে, সুলহ করে দিতে চাবে, বিরোধ মিটিয়ে দিতে চাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে তুমি বিরোধ মিটাইতে গেছো কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, আল্লাহর নবীর পথ পদ্ধতি দিয়ে তুমি বিরোধ মিটাইতে গেছো। যাওয়ার পরেও যখন দুই দলের সাথে তোমরা সেটেলমেন্ট করতে চাও, ওই দুই দলের মধ্যে এক দল নিজেদের গা জোয়ারি করে, নিজেদের মাতব্বরি খাটায়া, নিজেরা নিজেদেরকে অনেক বড় ভেবে তারা এই সুলহ মানে না, এই সন্ধি মানে না, নিজেদেরকে সেখান থেকে দূরে সরায় রাখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইন বাগাতি হিদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তবে শুনে রাখো, এই দুই দলের মধ্যে যদি কোনো দল আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহর বিধান দিয়ে তাদেরকে ফয়সালা করতে বলা হয়, তারপরেও কথা যদি না শোনে, আমি আল্লাহ ওই দলের বিপক্ষে, এই দুই দলের মধ্যে থেকে যারা বিরোধ মিটাইতে গেছিলে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে, যতক্ষণ ওই দল মুসলমান হতে পারে, নামধারী মুসলমান হতে পারে, তারপরেও আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সন্ধি না মানার কারণে আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা তাদের ফিরে আসার আগ পর্যন্ত ওই দলের বিপক্ষে অস্ত্র ধরতে পারো। আল্লাহু আকবার। বুঝেন না এই কথার মানে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাফসিরে তাবারির ভিতরে এসেছে, তাফসিরে খাজেনের ভিতরে এসেছে, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ভালো করে বোঝো, দুইটা লোক ফাসাদ লাগাইছে, তুমি বিচার করতে গেছো, বিচার করার পরে সেইখানে তুমি আল্লাহর পক্ষ, আল্লাহ রাব্বুল আমিনের পদ্ধতি তার সামনে অ্যাপ্লাই করছো, কিন্তু সে বলছে কিসের আল্লাহর পদ্ধতি, কিসের ইসলাম, কিসের আল্লাহর বিধান, এইগুলো আমারে বুঝান লাগবে না, এইগুলো তোমরা বুঝোগে, আমরা দুইজন আমাদের মধ্যে যা ফয়সালা করতে হয় শক্তি দিয়ে ফয়সালা করব। আল্লাহ বলছেন গন্ডগোল ছিল ওদের দুইজনের মধ্যে, যারা মিটাইতে গেছিল তারা যে দেখলো একদল আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করার পরেও মানতে চায় না। আল্লাহ বললেন যেই দলটা মানতে চায় না, এতক্ষণ সেটেল করতে গিয়েছিলে কিন্তু এখন আল্লাহদ্রোহী হয়ে যাওয়ার কারণে ওদের বিপক্ষে ওই দলের সাথে যুক্ত হয়ে আল্লাহর দিকে ফেরার আগ পর্যন্ত আল্লাহর জন্য তোমাদেরকে যুদ্ধ করার দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়ার নীতি নৈতিকতাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে বুঝানো। তবে তারা যদি তারপরে না শুনে, আমি আল্লাহ বিধান দিলাম, আল্লাহ বলছেন ফাআসলিহু ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল। আল্লাহ বলছেন এরপরে যখন দেখলো আরে আমরা তো প্রথমে কথা শুনি নাই, এখন আমাদেরকে দাপট দেখাইছে, ক্ষমতা দেখাইছে, উল্টা আমাদের বিপক্ষেই তো যুদ্ধ যদি করে হেরে যাব, ফাইন ফাআত ওরা ফেরত চলে আসছে। আল্লাহ বললেন আর তাদের সাথে বাড়াবাড়ি করো না, এটা তাদের ভুল বোঝা ছিল অথবা তাদের শয়তানের প্ররোচনা ছিল। যখন তারা ফেরত চলে আসবে, ইমানদারের দায়িত্ব হচ্ছে তাদের সাথে ন্যায়সঙ্গত বিচার আচার করে ফায়সালা করে দেওয়া। সুতরাং মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কোনো ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় তাহলে আমাদেরকে বেশি বেশি করে বাতাস দেওয়া। ঠিক কিনা? বাতাস দেওয়া না? গন্ডগোল লাগছে, আপনি যাচ্ছেন গাবতলির বাসে, দেখছেন এই জায়গায় একটা
একটু চাপ চাপ জাম জাম দেখছেন, জানলা দিয়ে দেখতেছেন, কিরে দুইজন তো গন্ডগোল করতেছে, আপনি কোনো কথা নাই বার্তা নাই, জানলা দিয়ে বলতেছেন এই বেটা, তোদের হাত থাকতে মুখ দিয়ে কিরে। ওরা দুইজন চিন্তা করছিল তাই তো, আমরা তো কেবল ছুটে ছুটে যাওয়ার মতো অনেকক্ষণ ঝগড়াঝাটি করছে, আর ভালো লাগতেছিল না, এখন মনে করছি শেষ করব। উনি এমন একটা বাতাস দিছে, দিয়া বলছে হাত থাকতে মুখ দিয়ে কি গন্ডগোল শুরু। আপনি কি একটা উপকার করলেন। আমাদের চরিত্র কিন্তু এখন এরকম, ঠিক কিনা? সব কিছু উনার, খালি বাতাস আমাদের। শুনছেন না? এক হুজুর ছিলেন, উনি অনেক আগে, উনার কিছু ভক্তবৃন্দ ছিল, তো মাহফিলে যখন যাইতেন বলে একদিক দিয়া যাওয়ার সময় ওই বাড়িতে, ওনার ভক্তের বাড়িতে একটু অপেক্ষা করতেন, করে চলে যেতেন, ফেরার সময় আবার এমনি চলে যেতেন। কিন্তু ওই ভক্ত হলে কি হবে, দুনিয়ার কৃপ, হাত দিয়ে কিছু বাড়াই না, হুজুরে খুব হুজুর হুজুর করে, কিন্তু পানি ছাড়া কিছু খাওয়ায় না। একদিন হুজুর আলোচনা শেষ করে রাত হয়ে গেছে, ফিরবে, হুজুরের সাথে মোসাফা করছে, দেখা করছে। আগেকার দিনে মানুষ কয়েন দিত, 1 টাকা 2 টাকা, এগুলো অনেক টাকা পয়সা। হুজুর চিন্তা করছে এই রাত্রেবেলা যদি আমি চলে যাই, আল্লাহ জানে রাস্তায় টাকা আছে কয়টা, কিন্তু আমার জানের ক্ষতি যদি হয়। উনি ওই ভক্তের বাড়িতে ফেরার সময় আসে এত বড় থলে দিয়ে চিন্তা করছে বাহিরের ঘরে আমি থাকবো, যদি এই বাইরের ঘরে থাকি তাইলে তো আমার যদি টাকা পয়সা এটা যদি বাইরে থেকে চুরি হয়। ওনার ভক্তরে বলছে আব্বা এটা ভিতরে নিয়ে যায় রাখ, কালকে যাওয়ার সময় দিস। তো ভিতরে নিয়ে যায় রাখছে, রাখার পরে যখন উনি বাইর করছে, বাইর করে দেখে সুবহানাল্লাহ, এর মধ্যে তো খালি টাকা টাকা। চিন্তা করছে হুজুর তো আমারে বলছে ভিতরে রাখ, পরেরটা পরে দেখা যাবে। ওইখান থেকে বাইর করে আল্লাহর রহমতে মাছ, গোস্ত, মোরগ যা লাগে সব কিনছে। হুজুর সকালে ঘুম দিছে একটা ফজরের পরে, এরপরে ওঠার আগে বাজার টাজার করে সকালের খাবার দিছে। হুজুরের তো দেখে মাথাই খারাপ, আরে মাছ, গোস্ত, তরি তরকারি কিছু বাদ নাই। ওই মুরিদ বলে হুজুর খান। সুন্দর করে পাশে দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস দেয়। কয় হুজুর বলতেছে এতদিন আসি বাড়িতে কোনো কিছু খাওয়াস না রে বাপ, আজকে এত কিছু করলি কেন? কয় হুজুর খান, এগুলো সব আপনারই হুজুর খান। অনেকক্ষণ বলার পর হুজুর বলছে আপনার মানে কি রে? কয় হুজুর এই যে মাছ, গোস্ত, তরি তরকারি যা দেখতেছেন এইগুলো আপনি ভিতরে আমার যে কালকে টাকা দিয়েছিলেন ওইটা দিয়ে কেনা, এটা আপনারই, শুধু বাতাসটা আমার। ওই যে পাখা দিয়ে বাতাস দিছে, এই বাতাসটা খালি উনার, বাকি সব হচ্ছে হুজুরের। এখন আমরা ওই গন্ডগোল কেন লাগলো, কি হলো না হলো, এগুলোর কোনো খবর নেওয়ার দরকার নাই। শুধু আপনি একটু বুদ্ধি খাইয়ে বাতাস দেন যে এই গন্ডগোলটা যেন জিয়ে থাকে, এই গন্ডগোল যেন না মিটে, এই বাতাস দেওয়ার দায়িত্ব হয়েছে ইমানদারদের, ঠিক কিনা? অথচ ইমানদারদের এখান থেকে বাঁচার কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাসলিহু, ইমানদারের ক্যারেক্টার হবে বাতাস দেওয়া নয়। দুই ভাইয়ের গন্ডগোল কিভাবে মিটে যায়, দুই ভাইয়ের সেটেল ডাউন কিভাবে হয়, আমার দুইটা ভাই ইমানদার ভাই, তাদের ভুল বুঝাবুঝি কিভাবে নিরসন হয়। আপনি যদি এই প্রচেষ্টাকারী হন, আল্লাহ রাব্বুল আমিন এই হুকুম পালনকারী হিসেবে আপনার আমলনামায় একটা সওয়াব দান করে দিবেন। কেবল সোয়াব নয়, আপনি যদি আপনার মনটা এরকম রাখেন আমি সমাজের যে, আমার কথা কে শুনবে, কিন্তু আল্লাহ এই দুই বান্দার মধ্যে গন্ডগোল ফাসাদ লাগছে, আল্লাহ আমি এটা চাই না, আল্লাহ আল্লাহ আমি তো কিছু করতে পারছি না, আমার ভাই দুটার যেন ভুল বুঝ ভেঙে যায়, তারা যেন গন্ডগোল ফাসাদ না করে, আল্লাহ তুমি এইটা দূর করে দাও। আপনি যদি এই দোয়াটাও মনে মনে করেন, তাহলে আপনি ইমানের দাবিতে একটি ইমানি চরিত্র নিয়ে আপনি দুনিয়াতে ঘুরবেন, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? অন্তত আমরা ওয়াদা করি, বেশি দূর পর্যন্ত যাওয়া লাগবে না, যে আমরা কোনো বাতাস দেওয়ার লোক হব না। আমরা পারলে মানুষের মধ্যে সেটেল ডাউন করব, মীমাংসা করব, না পারলেও আমরা আল্লাহর কাছে দোয়া করব। পারবো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 2 নম্বর। এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন ওয়াকসিতু, আল্লাহ বলছেন অ্যাক্ট জাস্টলি। তোমাদের জন্য দায়িত্ব দিলাম দুনিয়ার মানুষ, তোমরা যখন বিচার আচার করবে তখন তোমরা বিচার আচারটা ন্যায়সঙ্গতভাবে করো। আল্লাহ বলছেন ফাইম ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। আল্লাহ বলছেন যদি তারা ফেরত চলে আসে, তোমরা তো আদালতের সাথে বিচার করবেই, তার সাথে সাথে তোমাদের জন্য দায়িত্ব থাকবে ন্যায় পরায়ণ, ন্যায়সঙ্গত বিচার তোমরা করো। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর থেকে তো ন্যায় বিচার দিন দিন উঠেই গেছে, প্রায় সবচেয়ে বেশি ন্যায় বিচার এখন আমাদের দেশ থেকে উঠে গেছে, ঠিক না? ক্ষমতা যার, দখলদারিত্ব তার, টাকা যার, কোর্ট কাছারি তার, ঠিক কিনা? কঠিন অবস্থা প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ,
একমাত্র আল্লাহর ছায়াই ওই দিন ছায়া, তাছাড়া হাসরের ময়দান, কিয়ামতের ময়দান এক বিভীষিক ময়দান। আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ওই ছায়ার নিচে আশ্রয় দিবেন। আল্লাহর নবী প্রথমে নবী, রসুল, সিদ্দিক, শহীদদের নাম বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একজন বানিয়েছেন ইমামুন আদেল, কে যে ন্যায় বিচার করে। এই জন্য হাদিসের পরিভাষায় বলা হয়, পারলে আপনি যদি বিচারক হন তাহলে ন্যায় বিচার করেন, আর না পারলে আপনি বিচারকই থেকেন না, তারপরেও বিচারের আসনে বসে আপনি যেন অবিবেচক হয়েন না, অন্যায্য বিচার করেন না। এর থেকে সাংঘাতিক মানুষের জীবনে আর কিছু নাই। খুব সাংঘাতিক প্রিয় ভাইরা। অনেক সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতে চাইতেন না, ভয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন যে আমি বিচার করব কেমন করে। আর আমাদের অনেকে কেমনে বিচারের সকল ডিঙ্গায়া টিঙ্গায়া ওই পজিশনে যাবে, এই জন্য কতকে অস্থির থাকে প্রিয় ভাইরা। যদি আপনি যান ভালো, কিন্তু যদি ন্যায় বিচার না করতে পারেন তা আল্লাহর ওয়াস্তে আপনি মুদিখানার দোকানদার হয়ে যান। দুনিয়ার বুকে হয়তো একটু কষ্ট লাগবে, লজ্জা লাগবে, আরে হাইকোর্টে বিচারক থেকে আবার মুদিখানার দোকানদার হয়ে গেলাম, তাও ভালো। কিন্তু আপনার যদি ন্যায় বিচার করার ক্ষমতা না থাকে, বিচার কাজকে যদি প্রভাবিত করে, আপনি বাধ্য যদি হন যে আমার এই পদে থাকার কারণে অন্যায় অন্যায্য বিচার করতে হয়, যেটা জামিনযোগ্য অপরাধ সেটাতে জামিন দেন না, যেটা জামিন লাগবে না সেটা আপনি ইচ্ছা মতো জামিন দিয়ে দেন, যেই মানুষগুলো সমাজের জন্য নষ্টের কারণ তাদেরকে জামিন দেওয়ার পরে কোর্ট কাছারির বিচারকদেরকে অনেক সময় লজ্জা শরমের মাথা খুয়ে মাপ চাইতে হয়। আর যাদেরকে দুনিয়ার বুকে খুতবা দেওয়ার কথা, দুনিয়ার বুকে আলোচনা করার কথা, দাঈ ইলাল্লাহর বেশে দুনিয়ার বুকে ঘুরে বেড়ানোর কথা, ওই মানুষগুলোকে অন্যায্যভাবে অনেক সময় আটকায় রাখা হয়। এই বিচারক থাকার থেকে দুনিয়ার বুকে ভিক্ষা করে খাওয়া উত্তম। মনে রাখবেন, এটা আমার কথা না, আল্লাহ বলছেন ওয়াকসিতু। আমি বললে তো জিব্বা কেটে দিতেন, ধরে নিয়ে চলে যেতেন, যাওয়ার পরে ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করেন। এই বেটা, তোরে এত বড় কথা বলার কে ক্ষমতা দিছে? আমি তো এই কথা বলছি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইম ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু। আমি আল্লাহ তোমার স্রষ্টা হিসেবে নির্দেশ দিলাম, খবরদার অন্যায় বিচার করো না। ন্যায় বিচার করতে না পারলে পথ ছেড়ে দাও, তারপরে ওখানে থাকতে হবে না। কোনো যুক্তি দিতে পারবেন না আমি যদি চলে যাই আমার চেয়ে খারাপ এখানে আসবে। জি না, সব জায়গায় এই যুক্তি চললেও বিচারকের জায়গায় এই যুক্তি চলবে না, চলবে না। আপনি যদি বাধ্য হন এরকম প্রভাবিত বিচার করতে, আপনি পথ ছেড়ে দেন। আল্লাহর কাছে অন্তত আপনি তো দায় মুক্ত হলেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ যে ওই দিন কারো বোঝা বহন করবে না। আল্লাহ আমি বুঝি নাই, অমুকে বলছিল, আল্লাহ বলে আগে তুমি আসো, তোমার বাটামটা আগে সাইজ করা হোক, তারপর অন্যটা দেওয়া যাবে। খুব সাবধান প্রিয় ভাইয়েরা, খুব সাবধান প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। তাহলে ইমানদারের চরিত্র কি হবে? ওয়াকসিতু, ইমানদার ন্যায় বিচার করবে, প্রভাবক হবে না। এটা যখন আমরা ওই হাইকোর্ট জজ কোর্টের কথা বলি তখন আমাদের শুনতে মজা লাগে, ঠিকও জোরে হয়, কিন্তু নিজেদের মধ্যে যখন হয়, ভাই বোনের মধ্যে যখন এই মাঠের জমি নিবেন না নালার জমি নিবেন, তখন ওই বিচারক সাহেব এখন ঠিক বলছে, ওই জায়গায় যায় তখন সাইজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, 1 বিঘ জমি ছাড়া লাগবে, 2 ভাইয়ের মধ্যে সিস্টেমের মধ্যে আসছে, তখন উনি আর বিচার করে না। সরকারের জমির মধ্যে জমি ছাড়লেও কান্নিস ছাড়ে না, কান্নিস ছাড়লেও বেলকুনি ছাড়ে না, ওই জায়গায় ঠেলে তুলে দেয়, ওই জায়গায় আর আকসিতু চলে না। ওই মুসল্লি কিন্তু এখানে অনেকগুলাই আছে, তারা আকসিতু বলার সময় ঠিক আছে না ভাই? খুব সাবধান। এই জন্য আগেই বলছি এটা সামাজিক নির্দেশনা। রাষ্ট্র তো অনেক স্টেপ পরে দূরে যাবে, আগে ব্যক্তি ঠিক করে ফেলেন আপনারা প্রিয় ভাইয়েরা, যে আমার কাছে কোনো জাজমেন্টের এরকম জিনিস আসলে আমি ঠিকঠাক মতো বিচার করি কিনা, 2 ছেলের মধ্যে ইনসাফ করি কিনা, 2 মেয়ের মধ্যে ইনসাফ করি কিনা, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করি কিনা, আমার পাড়া মহল্লাবাসীর মধ্যে ইনসাফ করি কিনা। ইনসাফ তো আমাদের মধ্যে উঠে গেছে। ওই যে বললাম, ক্ষমতা যার জমিন তার, টাকা যার, কোর্ট কাছারি তার। এরকম করলে হবে না প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমি নিজে যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার সাক্ষ্যতে আমি তোমার কাছে এই কথা বলছি, আমার সামনে যখন বিচার ফাইসালা আসছে আমি প্রভাবিত হয়ে আত্মীয়তার দিকে তাকায়া পক্ষ অবলম্বন করে আমি আল্লাহ এরকম কিছু করি নাই। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য 3 নম্বর নির্দেশনা মনে রাখবেন, ওয়াকসিতু। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা ন্যায় বিচার করো। এরপরে চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিচ্ছেন সেটা হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসখার, তোমরা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। ইয়াসখার মানে কি? তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে বড় বেশি অপছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
গভীর মনোযোগে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষের মধ্যে থেকে আমি রব্বুল আমিন এক দলকে চুজ করলাম, সেই দল লোকগুলাকে আমি ঈমানের দৌলত দান করলাম। আল্লাহ সেই ঈমানদারদেরকে মুখাতেব করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ঈমানদারদের মধ্যে থেকে তোমরা একদল আরেক দলকে তুচ্ছ জ্ঞান করো না। জাহিলি যুগে যেরকম গোত্র নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ছিল, ও উচ্চ বংশ নিম্ন বংশ, এ নিম্ন বংশের মানুষ ও উচ্চ বংশের মানুষ, খোঁটা দেওয়া, একজন আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ বলছেন, খবরদার ঈমানদারদের ক্যারেক্টারের মধ্যে যেন এই অভ্যাস না ঢোকে। আল্লাহ বলছেন, এরকমও তো হতে পারে, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা। আল্লাহ বলছেন, এরকমও হতে পারে তোমাদের মধ্যে থেকে কতকগুলা পুরুষ কতকগুলা নারী যারা হবে, আইয়াকুনু খায়রাম মিনহুন। দেখতে মনে হয় এই মানুষটা উচ্চ বংশের মধ্যে, এই ছেলেটা বিরাট ফ্যাসিলিটিসে দেখছি, ওই যে গুলশানের বাড়িতে থাকে, বাপরে বাপ তার বাপের স্ট্যাটাস। আল্লাহ বলছেন, এইগুলাই একটাও আল্লাহর কাছে দামি নাই। তুমি যা ভাবছো তার উল্টাও হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লোকটারে দেখে তোমার পাত্তা দিতে মন চায় না, মেয়েটাকে দেখে তোমার মনে হয় যে সে তো তেমন সম্ভ্রান্ত ঘরের মেয়ে না, কিন্তু আল্লাহর কাছে তাকওয়ার দাবিতে আল্লাহ বলছেন, আসা আইয়াকুন, এরকমও তো হতে পারে তুমি যারে কমা ভাবো আল্লাহর কাছে সে বড় দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বারবার কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে এটা স্মরণ করে দিয়েছেন, ঈমানদারের ক্যারেক্টারের মধ্যে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এহকার করা, ছোট করা, নিচু ভাবা, এটা ঈমানদারের চরিত্রের মধ্যেই থাকবে না। বরং ঈমানদারের চরিত্র তো সবসময় ফিলিংসের মধ্যে এটা থাকবে যে আল্লাহ আমি তো হচ্ছে সবচেয়ে অযোগ্য মানুষ, আল্লাহ আমি তো সবচেয়ে বেশি ছোট মানুষ। আরে আমার গুনাহ খাতা যদি প্রকাশ পেয়ে যায়, সালাম দেওয়া তো দূরের কথা, একদিন সকাল থেকে এসা পর্যন্ত আমার গুনাহ, আমার মনের কল্পনার গুনাহ, আমার চোখের গুনাহ, আমার অন্তরের যাতনার গুনাহ, অন্য একজন মানুষকে দেখে কল্পনার গুনাহ, এগুলি একদিন যদি প্রকাশ পেয়ে যায়, একবার কল্পনা করে ইহতিসাব করলে বান্দা তো লজ্জায় মাথা উঁচুই করতে পারবে না, তার মাথা তো নিচু করে থাকবে, ঠিক কিনা? এর বাইরে একজন মানুষও আছে পৃথিবীতে? একজন মানুষও নাই। আরে আপনি হয়তো এখন একটু ভালো ভালো রূপ দেখাচ্ছেন, আপনার একটা কিশোর বয়স ছিল, আপনার একটা যুবক বয়স ছিল, আপনার একটা কলেজ লাইফ ছিল, আপনার একটা বাচ্চা কাচ্চা বয়সে খেলাধুলার লাইফ ছিল, আপনার একটা স্কুলের টিনেজ লাইফ ছিল। ওরকম একদিনের কথা মনে করেন, এমন গুনাহ, এমন অপরাধ, এমন আমল, এমন ধরনের জিনিস আছে যে লজ্জায় মাথা উঁচু করে আল্লাহর কাছে বলার মতো সাহস হবে না। অপর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তো অনেক দূরের কথা, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে থেকে ইহতিসাব তো উঠে গেছে। আমরা কি ইহতিসাব করি? ইহতিসাব করি আমরা? ইহতিসাবের ওয়াজ তো অনেক শুনি, রমজান আসলেই তো হুজুররা আমরা সব ফাটাই ফেলি। আমরা মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনোদিন খেয়াল করছেন যে কি বলেন? আপনি বলছেন যে রমজানের রোজা রাখলো এবং ইহতিসাব করলো, আল্লাহ রাব্বুল আমিন তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিবেন। যে লাইলাতুল কদরের নামাজ পড়লো, ইহতিসাব করলো, ইহতিসাবটা কি? ইহতিসাবটা কি? নামাজ না হয় বুঝলাম, রোজা না হয় বুঝলাম, ইহতিসাব কি? আল্লাহ ইহতিসাব শিখাচ্ছেন আত্মসমালোচনা করে, বুঝে বুঝে। খালি রোজা রেখে না খেয়ে রোজা রাখে এরকম না, রোজার কামা হাক্কাহু হক আদায় করে, সালাতের কামা হাক্কাহু হক আদায় করে, নিজের জীবনে ঠান্ডা মাথায় চিন্তা করে আজকে সকাল থেকে আমার অপরাধগুলা কি, আমার গুনাহগুলা কি, কোনগুলা বান্দার সাথে ছিল বান্দার কাছে মাপ চাইতে হবে, কোনগুলো আল্লাহর কাছে ছিল আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এরকম হিসাব করে যেই বান্দা তার জীবন যাপন করে, আল্লাহ বলছেন ওই বান্দার নামাজ রোজায় আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। ওটা হিসাব করে করতে হবে ভাই। এটা হচ্ছে 4 নম্বর নির্দেশনা, ওয়ালা ইয়াসখার, খবরদার
কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, এটা যেন আমাদের চরিত্রের মধ্যে না থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে আমরা হেয় করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, এইটা আরেকটা কারণে আসে, আমাদের মধ্যে অহংকার ঢুকে গেলে আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। বলেন তো ভাই, অহংকারের সংজ্ঞা কি? অহংকারের সংজ্ঞা জানেন? অহংকারের একটা প্রামাণ্য সংজ্ঞা শিখে নেন, যেটা হাদিসের মধ্যে আসছে। আমরা তো অহংকার বলতে বোঝাই টাকার গরম, জামা কাপড়ের গরম, চাল চলনের গরম, এইটা অহংকার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আরে অহংকার তো এইটা, হককে পরিত্যাগ করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা। হককে পরিত্যাগ করা মানে কি? যা সত্য এইটা আপনি মানেন না। আল্লাহ বলছে নামাজ পড়ো, আপনি নানান বুদ্ধি খাটায়, যুক্তি খাটায় আপনি নামাজ পড়েন না, তাহলে কি সে সত্যকে স্বীকার করলো না অস্বীকার করলো? খুবই নরম মানুষ ভাই, ইস এত সুন্দর আচার ব্যবহার, এরকম মানুষই হয় না, কিন্তু উনি নামাজ পড়ে না। তার মানে উনি অহংকারী না নিরহংকারী? অহংকারী। সংজ্ঞাটা ভালো করে বুঝে নেন, উনি অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাতরুল হক, হককে ডিনাই করে, যে সত্য কথা বলতে হবে, আল্লাহর পক্ষে চলতে হবে, নামাজ পড়তে হবে, অন্যায় করা যাবে না, আল্লাহর জন্য দান খয়রাত করতে হবে, অপর মানুষের সাথে হিংসা রাখা যাবে না। এগুলা কার নির্দেশ? কার নির্দেশ? উনি এগুলো একটাও শোনে না, কিন্তু খুব নম্র ভদ্র। আহা, হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়ে গেছেন এই জন্য, যে হককে অস্বীকার করে আর মানুষকে তুচ্ছ জ্ঞান করে, আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে অহংকারী। এখন মানুষকে তুচ্ছ জ্ঞান আপনি কেমন করে করেন? আপনি একটা সুন্দর জামা কাপড় পরছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু আমারটাই সেরা, এটা একটা জামা হলো, এটা জুতা হলো, কি চাল চলন, সব সামারের মতো ঘোরাফেরা করে, বিরাট এক ভাব নিয়ে উনি, বলা লাগে না, অনেক সময় আচরণে বের হয়ে যায়। সাহাবীদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইগুলোর বর্ণনা করছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্দর জামা পরা পছন্দ করি, আমার জুতাটা সুন্দর হোক, আমার তো খুব মন চায়। আপনি যে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে বেটা, সুন্দর জামা পরা, সুন্দর জুতা পরা এটা অহংকার নয়, বরং ওইটা পরে তুমি বিরাট হয়ে গেছো, আরেকজন তুচ্ছ, এই জ্ঞান করার নাম হচ্ছে অহংকার। মনে থাকবে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এখান থেকে হেফাজত করুক। তাহলে আমরা চতুর্থ নির্দেশনা, লা ইয়াসখার, আমরা যেন খবরদার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। আমরা পেশার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করি না ভাই? নিম্ন পেশার কাজ করে, আপনি মুচির সামনে যান, আপনি কি জানেন সে হালাল রুজি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম রুজি তো সে করে যে নিজের হাতে রুজি করে, নিজের শরীর খাটায় রুচি করে। আপনি মুচির সামনে যায় জুতাটা এরকম করে দিয়ে দিচ্ছেন, তার বুক বরাবর তুলে দিচ্ছেন, আপনার শ্রদ্ধা করা উচিত, যাহারে এই লোকটা তো সুন্দর রুজি করতেছে, সে যদি এরকম করে পা তুলি, আমি অহংকারে না তুললেও তার মনের মধ্যে কষ্ট লাগতে পারে। আপনি জুতাটা খুলে তারপরে দিচ্ছেন যে মুরব্বি বা চাচা ভাই, এই জুতাটা একটু রং করে দাও তো, জুতাটা একটু ঠিক করে দাও। এটা হচ্ছে আপনাকে ইসলাম শিখায় যেন আপনার আচরণেও তুচ্ছ তাচ্ছিল্যতা প্রকাশ না পায়। আপনি বাসের হেল্পারগুলারে তুই তাকারি করেন, আপনার বয়স মাত্র কলেজে যান, আর সে হচ্ছে আপনার চাচার বয়সী, আপনি তুই করে বলেন, আপনি তুই করে সম্বোধন করেন, প্রয়োজনে অপ্রয়োজনে তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আরে হেল্পারের বাচ্চা হেল্পার বলি না আমরা? আরও চমৎকার গাল দেই আমরা মানুষরা। এখন ঢাকা শহরের নতুন একটা গাল বেরোইছে, জানেন আপনারা? কি বলেন দেখি? একজনও জানেন না? রোহিঙ্গা কোথাকার। আপনি কি চমৎকার একটা গাল শিখেছেন। কারা তারা? যারা নিজের ভূমিতে ইমানের কারণে, কালেমার কারণে নির্যাতিত হয়েছে, নিজের বোনকে, মাকে নিজের চোখের সামনে ধর্ষিত হতে দেখেছে, নিজের বোনের স্তন কেটে সেই সকল নরপশুরা ফুটবল খেলেছে, উল্টা করে টাঙায় রেখে নিচ থেকে আগুন ধরায় উপর পর্যন্ত পুড়াইছে। এত কষ্ট করার পরে পালায়ে হিজরত করে তারা আমাদের দেশে আসছে। সব জাতির মধ্যেই কুলাঙ্গার আছে, ওদের মধ্যেও কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে। তো নানা কারণে মানুষ দুষ্ট হয়, স্বভাবে নষ্ট হয়, অভাবে নষ্ট হয়, নানান কারণে হয়তো এখন আমরা কিছু তাদের খারাপ গুণাগুণ খুঁজে পাচ্ছি। কিন্তু প্রিয় ভাইয়েরা, তারা যে ত্যাগ করে এখানে এসে যে কষ্ট করে তারা আছে, আপনি যখন রোহিঙ্গা বলেন, প্রকারান্তরে ওই যে যারা তাদের প্রতি অত্যাচার করেছিল, আপনার মেন্টালিটিটাও ওই রকম তুচ্ছ জ্ঞান করে তাদেরকে বলায়, ঠিক কিনা? সাবধান, মানুষকে এরকম তুচ্ছ জ্ঞান জানি করেন না প্রিয় ভাইরা, কখনো নয়। আপনার বাসায় যে কাজের মেয়েটা থাকে, আপনি তাকেও তুচ্ছ জ্ঞান করেন।
কিভাবে? আপনার মেয়ের জন্য আপনি যে খাবারটা পছন্দ করেন না, আপনার সেই কাজের বাচ্চাটার জন্য আপনি আপনার হোম সার্ভিস যে দেয় তার জন্য আপনি সেই খাবারটা পছন্দ করেন। টাটকা খাবারটা তার কপালে জোটে না, প্রত্যেক দিনই ওই খাবারই পায়, 24 ঘন্টা পরে ফ্রিজে ঢোকে, এরপরে বাসি হয়, স্বাদ নষ্ট হয়। ভাতের উপর থেকে কখনো পায় নাই, হাঁড়ির তলার মধ্যে যেটা জমে যায়, পুড়ে যায়, আপনি সেই খাবারটাই তার জন্য রাখেন। আপনি এমনভাবে তারে খাবার দেন যে খাইলেই কি না খাইলেই কি। আপনি কি আপনার বাচ্চার জন্য এই খাবার পছন্দ করতে পারতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সর্বশেষ যে নির্দেশ দুটা দিয়ে গেছেন, তার একটা নির্দেশ হচ্ছে আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। আমি তোমাদেরকে বললাম সালাত সালাত সালাত, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। এমনি এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুখে আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, তখনও এই দুই বিষয় নিয়ে চিন্তা করছেন। তার উম্মত এই দুই কারণে সবচেয়ে বেশি ফেঁসে যাবে। হিসাব করে দেখেন আমরা আমার কর্মচারীর সাথে কি আচরণ করছি। আপনি একটা সভাপতি, আপনি কি আর দুনিয়াতে আসেন নাকি? বাকি সবগুলা তো আপনার এগুলা কর্মচারী। ইমাম সাহেব হলে হবে কি, খতিব সাহেব হলে হবে কি, মুয়াজ্জিন সাহেব হলে হবে কি, আপনি সভাপতি আর আপনার কর্মচারী, তাই নাকি? এত সহজ নয়। তুচ্ছ জ্ঞানের অনেক লেভেল আছে। আপনার বকলম, আপনি কিছু পড়তেই জানেন না, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা অবস্থান দিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আমিন একটা যোগ্য করে তুলেছেন, আপনি বড় একটা প্রতিষ্ঠানের মালিক আল্লাহ বানায় দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন একটা বড় দোকানের মালিক বানায় দিয়েছেন, আপনার অধীনে সেই কর্মচারীটা কাজ করছে, আপনার কাছে আছে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া রিজিক, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে তাকে বন্টন করছেন। আপনি তারা এমন ব্যবহার করেন কর্মচারীর সাথে, অনেক মালিক আছে মনে হবে যেন গোলামের সম্পর্ক তার সাথে, ঠিক কিনা? আছে না ভাই, আছে না এরকম? এইগুলা আল্লাহ রাব্বুল আমিন এই কথাটুকুর মধ্যে পুরাটা ঢুকাই দিয়েছেন, লা ইয়াসখার কওমুন, খবরদার তোমরা একজন আরেকজনকে তুচ্ছ জ্ঞান করো না। ইমানের দাবিতে আমরা সকলে সম্পর্কিত, সুতরাং ইমানদার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর আমাদের অধীনে যারা কাজ কাম করে এদের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরা। খুব, আমি যে কথাগুলো বললাম আলাদা করে আরেক দিনের উপরে কথা বলা যাবে প্রিয় ভাইয়েরা। আমাদের এইগুলা চোখে আঙুল দিয়ে দিয়ে প্রত্যেককে দেখাই দেওয়া যাবে যে আমরা কি পরিমাণ মানুষের সাথে অনৈতিক আচরণ করি। অনেক সময় আপনার একটা ফরমাইশ করলে আপনার বিরক্ত লাগে, আর আপনি তাকে ফরমাইশের পর ফরমাইশ করতেছেন, ফরমাইশ বুঝলো না তার আবার উল্টা গালি দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে আপনার স্ট্যাটাস, আপনার ব্রেনের লেভেল আর তার ব্রেনের লেভেল তো সমান না। আপনার অবস্থান, আপনার ব্রেনের লেভেল আর তার ব্রেনের লেভেল তো সমান না। আল্লাহ আপনার অধীনে তাকে রেখেছেন। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, এই যে আমাদের তুচ্ছ জ্ঞান করা, এহকার করা, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আমিন পঞ্চম যে নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু। আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না, একজন আরেকজনকে দোষারোপ করো না। এটা অন্যতম নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা দোষারোপ করো না। আমাদের মধ্যে দোষারোপ অনেক সাংঘাতিক পর্যায়ে পৌঁছাইছে। দোষ থাকলেও দোষ দেই, দোষ না থাকলেও দোষ দেই, দোষ না থাকলে বানায়া দোষ দেই, প্রয়োজনে খুঁজে খুঁজে দোষ দেই, ঠিক কিনা? আগে ধরে আন, পরে একটা মামলা সেটেল ডাউন করা যাবে। আগে ধরে আন, মামলা বহু রেডি আছে প্রিয় ভাইরা। খবরদার, আল্লাহ রাব্বুল আমিন কড়া নির্দেশনা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা একজন আরেকজনকে দোষ দিও না। এই দোষারোপের রাজনীতি আর এই দোষারোপের নীতি ইমানদারের নীতি না, মনে রাখতে হবে ভাই। আমরা দোষ দিতে যাব না কাউকে, অন্যায় অন্যায্যভাবে দোষ দিব না। এই আয়াতগুলোর একটু তাফসির বাড়িতে যে পড়েন, সব কথা তো বলা যাবে না। আমি তো এই মসজিদে রেগুলার না, আমার মসজিদে আমি যতক্ষণ মন চাই ততক্ষণ বলি। এখানে তো একটা টাইম টু বান্দা আছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমাগুলোর তাফসির পড়েন। হাদিসের মধ্যে আসছে ওয়ালা তালমিজু, তোমরা এই যে দোষ খুঁজো না, দোষ দিতে যেও না, এইগুলার কি ব্যাখ্যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে এইগুলাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি স্ট্রিক্ট ছিলেন। তার শাসনামলে কারো সাধ্যের মধ্যে ছিল না যে কেউ ভয়ে অনেক সময় দোষ জানার পরেও বলতো না। সমাজ তো এমনি সুন্দর হয় না প্রিয় ভাইরা। এখন আমরা আমাদের দোষ জানা লাগে না, আমরা বানায়া দোষ দিয়ে মানুষকে ব্লেম দিয়ে মানুষকে অপমান অপদস্থ করি। খবরদার প্রিয় ভাইরা, এটা ইমানদারের চরিত্র নয়। আপনার তো মন মানসিকতার মধ্যে থাকবে যে আমার ভাই, তার দোষ আছে, আমি যদি গোপন রাখতে পারি আমার কি সওয়াব আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা আইবাম মুসলিমান, কোনো ব্যক্তি যদি কোনো ইমানদারের সত্যি একটা দোষ জানে, এরপরে সেই দোষটা সে গোপন করে রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ যদি কিয়ামতের দিনে গোপন রেখে তাকে মাফ করে দিবেন। বন্ধু মহলে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের আমরা নাম দিয়ে রাখি, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন প্রিয় ভাইরা। সুতরাং পরস্পরের যে সুন্দর নাম, ওই নামটা ধরে আমরা ডাকার চেষ্টা করব। অন্যায় করে অন্যায্যভাবে কাউরে আমরা এরকম বিকৃত নামে ডাকবো না, পারবো ইনশাআল্লাহ? এইটা মুরব্বীরা তো আর ডাকেনি না, আমাদের যুবক তরুণ যারা আছে এরা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের নামে ডাকে প্রিয় ভাইরা। সুতরাং এইটা আমাদেরকে প্রিয় তরুণ ভাইরা, প্রিয় যুবক ভাইরা, এই অভ্যাস থেকে আমাদেরকে ছাড়তে হবে প্রিয় ভাইরা, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা কুধারণা, যেটা এর আগেও আপনাদের কাছে বলেছি, দোষ খোঁজা আর কুধারণা আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসম, খবরদার তোমরা কুধারণা করো না। সমাজে একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রুতা তৈরি করা, একজন মানুষের সাথে আরেকজন মানুষের মন কষাকষি তৈরি করা, এর 80% হয় কুধারণার দ্বারা। এর 80% তৈরি হবে কুধারণার দ্বারা। দেখবেন শয়তান আপনার মধ্যে কুধারণাকে আপনাকে জাগায় দিবে, আপনার মনের মধ্যে কুধারণা থেকে একসময় ওয়াসওয়াসা পর্যন্ত তৈরি হবে। এরকম অনেক লোক আমাদের কাছে আসে যে হুজুর আমার খালি সবসময় মনে হয় আমারে কে যেন ক্ষতি করে ফেলবে, আমার পিছনে কে যেন শত্রু আছে, এরকম মনে হয়। আমি বললাম আপনি থাকেন কোথায়? কয় আমি বাড়ির থেকে বেরই হই না। বাড়ির থেকে বেরো না তো আপনার শত্রুকে? কয় আমার বইয়ের উপরেও সন্দেহ হয়, বাচ্চা কাচ্চার উপর সন্দেহ হয়, ঘুমায়ও শান্তি পায় না, ওনার ধারণা ওনারে মুখ দিয়া বালিশ চাপা দিয়া ওনারে শেষ করে ফেলবে। এই যে এটা কিন্তু শয়তান আস্তে আস্তে করে ওয়াসওয়াসা তৈরি করে। খবরদার মানুষের ব্যাপারে আপনি সুধারণা পোষণ করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ বলছেন আনা ইনদা জন্নি আব্দি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে ধারণা আমার ব্যাপারে করে আমি বান্দার কাছে ওইভাবে উপস্থাপিত হব। বান্দা আমার ব্যাপারে খারাপ ধারণা যদি করে এটা তার জন্য একটা কঠিন গর্হিত কাজ। সুতরাং আপনার রবের ব্যাপারেও আপনাকে সুধারণা পোষণ করতে হবে। আমার রব অন্যায্য করেন না, অন্যায় করেন না, তিনি আগে রহমান রাহিম, তিনি শাস্তিও দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু আমার রব রহমান, আমার রব রহিম। আপনার রবের ব্যাপারেও যদি আপনি এই ধারণা করেন, আল্লাহ আপনার জন্য পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান উইল বি এ পজিটিভ ম্যান। মুসলমান নেগেটিভ হতে পারে না। আমরা তো নেগেটিভ সব জায়গাতে প্রিয় ভাইরা। দোয়াও জানি না আমরা ঠিক মতো। দোয়া করতে জানি আমরা? একজন দোয়া করছে যে আল্লাহ তুই আমার 2 হাত ভর্তি টাকা দিবি, আর চারিদিকে আমার খালি মহিলা নারী এইগুলা নিয়ে আমি থাকবো, আমার এইরকম দে। আল্লাহ কি করবে? আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল কইরা ওই যে বিভিন্ন দেখবেন ভাড়া চুক্তিভিত্তিক বাস চলায়, এই মহিলা একটা কলেজের চুক্তিভিত্তিক বাসের ওরে সুপারভাইজার বানায় দিছে। ওর 2 হাতে খালি টাকা আর টাকা, পুরা বাস ভর্তি মহিলা। আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমারে 2 হাতে টাকা দাও। কন্ট্রাক্টর 2 হাতে টাকা না, বাম হাত তো নখে নখে টাকা, আর মহিলা পুরা বাস। দেখছেন দোয়ার ঠেলাকে জিনিস। এই জন্য বুঝে সুঝে দোয়া করা লাগবে। দোয়ারও হেকমত আছে। আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে চাওয়ার মতো করে। মুসলমান বোকা হয় না, মুসলমান গাদা হয় না। মুসলমানের দোয়ার চাওয়ারও সৌন্দর্য আছে। মুসলমান আল্লাহর কাছে দোয়া করবে বুদ্ধি খাটায় যে আল্লাহ তুমি আমারে 2 লাখ টাকা দাও, আমি তাহলে একটা গাড়ি কিনবো। বেচারি 2 লাখ টাকা পাইছে, কিন্তু দেখে ওই জুন মাস পার হওয়ার ট্যাক্স বাড়ছে আরো 30,000, আমদানির খরচ বাড়ছে, এখন গাড়ির দাম 3,30,000। আল্লাহর কাছে আমি দোয়া করুন, আল্লাহ আমার চলার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেবে। এখন আল্লাহ এটা আপনার প্রাডো দিবে না আল্লাহ আপনার টয়টা দিবে, এটা আল্লাহ বুঝুগা, ঠিক কিনা? এই জন্য মুসলমানের দোয়ারও সৌন্দর্য আছে। আল্লাহর কাছে আপনাকে চাইতে শিখতে হবে। আল্লাহর কাছে আপনাকে, এখন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, মনে হয় আল্লাহ আমাকে দিবে না, তাও আল্লাহর কাছে বলে। এইরকম যদি আপনি হোপলেস মার্কা হন তো হবে নাকি? এই জন্য আল্লাহ বলছেন সুধারণা পোষণকারী হও, মানুষের প্রতিও কুধারণা করো না, আল্লাহর প্রতিও। আল্লাহ তুমি না এই দুনিয়াতে আবু বকর বানাইছো, বুখারি বানাইছো, ইমাম ইবনে তাইমিয়া বানাইছো, আবু হানিফা বানাইছো, আমি একজন তালেব ইলম। আল্লাহ অত দূর না বলেন, আমারও তো কিছু বানাতে পারো। সেই আল্লাহর কাছেই তো আমি চাচ্ছি। আল্লাহ বান্দার এই মনের আকুতি দেখে ওই বান্দাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহর ব্যাপারে আগেই না, মনে হয় আমার হবে না, তাও বলে দেখি,
হবে তাইলে? এরকম করলে হবে না। আল্লাহর ব্যাপারে হবে না, দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে আপনি অনেক সময় এরকম হয়, আমি এই দলই করি না, সারাদিন উনার বিরোধিতা করছি, লজ্জা শরমের মাথা খায়, তাও যাই, দিবে না মনে হয়, দিলে ভালো, না দিলে ঠিকই আছে। এটা দুনিয়ায় হয়, আল্লাহর ব্যাপারে হয় না। আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে এইগুলার থেকে। আল্লাহ আপনার চিন্তার ঊর্ধ্বে, আপনার কল্পনার ঊর্ধ্বে। আল্লাহর কোনো সূরত, আল্লাহর কোনো সিরাত আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তিনি হচ্ছেন আমার রব, তিনিই আমাকে দিতে পারেন। বান্দা এই আশা নিয়ে যখন যাবে, বান্দার বুক ভরা আশা আর আল্লাহর প্রতি ঈমান দেখে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দিয়ে দিবেন। কিন্তু তার আগে একটু স্কুলের ছাত্র হওয়া লাগবে। স্কুলের ছাত্রই না, আপনি ইউনিফর্ম পরেন না, পরীক্ষায় আসেন না, স্কুলে আপনার নামই নাই, আপনি স্কুলে গেছেন চারিত্রিক সার্টিফিকেট নিতে হবে? দিবে আপনারা? দিবে? কোনোদিনও দিবে না। ভাই বেটা তুই কেটা রাখ, বদমাইশ কোথাকার, স্কুলে তো নামই নাই। ইসলাম একটা স্কুল, ওই স্কুলে আল্লাহর পক্ষে আপনারা চলতে হবে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে হবে, ইসলামের বিধিবিধানগুলো পালন করতে হবে, তবে না আপনার নাম চলে আসছে। খারাপ হোক ভালো হোক আমাদেরই তো, দে এখন দিয়ে দে। আল্লাহ রাব্বুল আমিন এইটাই দেখতে চান, সে যেন আব্দ হিসাবে, বান্দা হিসাবে থাকে, বাকিটুকু আমি রব্বুল আমিন তারে দেখে নিব। সুবহানাল্লাহ। একদম আমার ফাওয়ের উপরে থাকেন না, যে না কোনো কিছুই নাই, বদমাইশের বদমাইশ, আল্লাহদ্রোহী, ইসলাম মানে না, কোরআন সুন্নাহ পছন্দ করে না, সুযোগ মতো খেলে আল্লাহ। হবে নাকি? খবরদার, এরকম হবে না। এরকম আমরা দেখছি অনেক সময়, মক্কা শরীফে চলে গেছে, আরে দোয়া, কলিজা ফাটাই ফেলতেছে, দোয়া করে। চিন্তা করলাম এত আবেগে যেহেতু দোয়া শরীক হয়, কি কয় দেখি, কয় আল্লাহ আসার সময় ছেলে মেয়ের মধ্যে ফায়সালা করার সময় আল্লাহ মেয়েগুলার ভূগোল বুঝ দিয়া আধা বিঘা জমি দিছি, ছেলেগুলারে 5 বিঘা করে দিছি, ভুল করে ফেলছি, আল্লাহ মাফ করে না। হবে? আল্লাহ বলবে বেটা তুমি যদি কানতে কানতে মক্কা শরীফে বন্যা এনে ফেলো, তারপরে বান্দার হকের গুনাহ যে আমি মাফ করবো না, এই তো আল্লাহ আমি নিজের উপরে নির্ধারণ করছি। আপনি এরকম চিটিং বাজ জানি হই না, এই চিটিং বাজের আল্লাহর প্রতি সুধারণার কোনো খাওয়া নাই। ঠিক এটা? বান্দার হক নষ্টকারী করে হবে না, বান্দার হকের সাথে সেটেল ডাউন করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। দুনিয়ার কারো বলার অধিকার নাই আমার আল্লাহ মাফ করবে না, তরে মাফ করবে না। খবরদার প্রিয় ভাইরা। তাহলে আমাদের চরিত্র কি হবে? আমাদের চরিত্র হবে যে আমরা বাজে ধারণা কারো প্রতি করব না। পারবো তো ইনশাআল্লাহ? বাজে ধারণা আসলেই বুঝবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সাথে সাথে অ্যাটম বম কি চালাতে হবে। কি অ্যাটম বম? কি মুসলমানের অ্যাটম বম? কি? সূরা ইখলাস, ফালাক, নাস, এটা মুসলমানের অ্যাটম বম। মনে রাখবেন, মনে হওয়ার সাথে সাথে ইখলাস, ফালাক, নাস পড়ার পরে যদি পারেন তো সামনের দিক দিয়ে মশে করে নিলেন সকাল সন্ধ্যা, না পারলে আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি যদি পড়েন, আল্লাহ রসুলকে বলা হচ্ছে এইটা হচ্ছে আপনার আমার জন্য, মুসলমানের জন্য আত্মরক্ষার কবচ, শয়তানের ভেদ ছিন্ন করার জন্য। ইমানদারের ওয়াসওয়াসা দিলে এটা পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? বাড়িতে রেগুলার প্র্যাকটিস বানাবেন এটা। ফজরের পরে, মাগরিবের পরে সব চাচি আম্মাদেরকে, ভাবিদেরকে বলে দিবেন, বাচ্চা কাচ্চারে মাগরিবের আজানের সময় জানলাগুলা সাধ্যের মধ্যে লাগাই দিবেন, পর্দাগুলা টেনে দিবেন, জানলা না লাগালেও বিসমিল্লাহ বলে জানলা লাগাবেন, আবার মাগরিবের আজান হয়ে যাওয়ার পর জানলা খুলে দিবেন। শয়তান, বদ শয়তান, জিন এই সময় এইগুলা থেকে মাগরিবের আজান হলে বিভিন্ন ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। রাসূল বলছেন বিসমিল্লাহ বলে জানলা লাগাও, পর্দা লাগাও, এরপরে মাগরিবের পরে যদি গরম লাগে আবার খুলে দিবেন। আর মাগরিবের পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিন নাস হাতের মধ্যে ফু দিয়ে নিজের গাকে বন্ধ করে নেবেন। শয়তানের খাওয়া না। আরে কিসের আয়রন ডম? এটা আমাদের আয়রন ডম, মনে রাখবেন। ওদের আয়রন ডম তো বেশ কিছু মারার পরে আর 200-300 থাকলেই খবর হয়ে গেছিল। 2000 ক্যাপাসিটি তো ওই পর্যন্ত মারার পরে গেছিলই প্রায়। তো তারপরে এটা হচ্ছে আমাদের জন্য তার থেকে বড় আয়রন ডোম, আল্লাহর দেওয়া আয়রন ডোম। এটার কোনো সুরক্ষা ভেদ করার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা। এইটা গেল সর্বশেষ। আর দুটো বিষয়, একটা হচ্ছে ওয়ালা তাজাসসু, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা খবরদার একজন আরেকজনার তোমরা গোয়েন্দাগিরি করো না। প্রিয় ভাইরা, গোয়েন্দাগিরি করা, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, খুঁজে খুঁজে সে কি করলো এটা বের করা, এইটাকে বলে জিসাসা। ইসলামে যতগুলা নিকৃষ্ট পাপের কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে জিসাসা, যে একজন আরেকজনের পিছনে খোঁজে। এমনকি রাষ্ট্রেরও মধ্যে নিষেধ করা আছে, রাষ্ট্র কারো একদম ডোর টু ডোর খুঁজে যে তার দোষ ত্রুটি বের করে আনবে স্পষ্ট জানার আগ পর্যন্ত রাষ্ট্রকেও দায়িত্ব দেওয়া হয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ মুসনাদে
আহমদের মধ্যে হাদিস আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটু গান শুনতে পেলেন, মনে হলো কেউ একজন এমন একটা কলি গাচ্ছে যেটা স্বাভাবিক সময় গায় না। একজন সাহাবীকে বললেন যে বলো তো এই বাসার ব্যাপারে ধারণা কি, এই বাসার ভিতরে মদ খাওয়া হচ্ছে আর মদ খাওয়ার কারণেই এই গানের শব্দ আমি পাচ্ছি, আমার সিদ্ধান্ত কি হবে? ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করা দিলেন, আপনি কি সিদ্ধান্ত দিবেন সেটা পরের ব্যাপার, আপনি প্রথমেই তো আল্লাহর নির্দেশনারই ব্যতিক্রম করে ফেলছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের না জানলে ধারণার বশবর্তী হয়ে দোষ খুঁজো না। আপনি ওর বাড়ির ভিতরে দোষ খুঁজতে গেছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে আমাকে এই সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম খুলে দিলেন, তিনি এখান থেকে সরে চলে আসলেন। সুতরাং রাষ্ট্র পর্যন্ত কোনো ব্যক্তির যেই দোষ প্রকাশ পায় নাই খুঁজে বের করে মানুষের কাছে ক্রিটিসাইজ করা, মানুষের কাছে বিকৃত করে উপস্থাপন করে দেওয়ার অর্ডার হয় নাই, সেখানে ব্যক্তি পর্যায়ে তো আমাদের নাই প্রিয় ভাইরা। এই জন্য ইমানদারের চরিত্র হবে কারো দোষ খুঁজে বের, আমাদের তো এই দোষ না খুঁজে বের করলে তো মজাই লাগে না, ঠিক না ভাই? দোষ না খুঁজে পারলে মজাই লাগে না, যে আমি কেমনে আর একটা দোষ খুঁজে পাবো। আপনাদের কাছে বলি নাই মনে হয়, এক মহিলা ছিল ওই এলাকায়, যেই মেয়ের বিয়ে হয়ে আসে, আসার সাথে সাথে তারা একটা খুদ বাইর করে, সবই ভালো আছে, কান্ডা মনে হয় ছোট ছোট, সবই সুন্দর আছে, চেহারার রংটা একটু চাপা, সবই ভালো আছে একটু বেটে, সবই ভালো আছে চুলগুলো একটু ছোট, মানে একটা দোষ বাইর করবে। হঠাৎ করে গ্রামে একটা বিয়ে হয়ে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ সব দিকে তাকে অসাধারণ করছে একবারে। যাওয়ার পরে এখন বলছে দেখেন এই মেয়ে দেখেন, দেখার পরে বলছে কি এখন মন্তব্য, অত ভালো ভালো না, বুঝলেন নাই? কোনো সমস্যা নাই, ওইটাও একটা সমস্যা, কই অত ভালো ভালো না। তো এখন আমাদের অভ্যাস হয়েছে যে মানে কোনোভাবে একটা দোষ খুঁজে বাই করা লাগবে, এই লোক দোষ মুক্ত থাকবে কি জন্য? আরে এই লোক দান করে আলহামদুলিল্লাহ, মনটা ভালো, মসজিদ মাদ্রাসা নিয়ে আসে আলহামদুলিল্লাহ, পারিবারিক সম্বন্ধ ভালো, অত ভালো ভালো না, যায় খবর নিয়ে দেখ কিছু একটা ভিতরে আসে, ওরে বদমাইশ, শয়তান আমারে বদমাইশ বানায় ফেলেছিলেন, ঠিক কিনা? ইমানদারের চরিত্র এটা হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা, আমরা মানুষের দোষ ত্রুটি তালাশ করব না প্রিয় ভাইরা। সর্বশেষ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এই আয়াতটা অনেক কঠিন আয়াত। আগের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন উদাহরণের সাথে আল্লাহ রাব্বুল আমিন দোষ ত্রুটির সমন্বয় দেখান নাই। আল্লাহ বলছেন তোমরা অপরের দোষ ত্রুটি তালাশ করো না, তোমরা সেটেল ডাউন করো, তোমরা কি বলে মানুষের খারাপ দিক খুঁজে বের করো না, আল্লাহ রাব্বুল আমিন এরকম বলেছেন। কিন্তু একটা জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের পিছনে দোষ ও মন্দ তথা গীবত তোমরা করো না। আল্লাহ এইটুক বললেই হতো, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। আল্লাহু আকবার। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যে তোমরা কি চাও, তোমার মায়ের পেটে একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরে কি দুর্ভাগ্য যে বেচারি মৃত একটা তোমার ভাই প্রসব হয়ে গেছে, অথবা হওয়ার পরে মারা গেছে। এখন চিন্তা করছো আমরা গরিব মানুষ, আমার মা 9 মাস পেটের মধ্যে বাচ্চাটাকে প্রতিপালন করলো, আমরা এটারে ফেলাই দিয়ে কবর দিয়ে লাভ কি? আমরা এটারে কাইটে কুইটে সুন্দর করে ভুনা করে খাই, খাবেন? রুচি হয় আপনাদের? হ্যাঁ, আপনার মরা ভাই রে আপনি এটারে ভুনা করে খাবেন, আমার তো শুনেই ভিতরে অস্থির লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এটা খাওয়া পছন্দ করবে না, আমি জানি বান্দা তোমার রুচিতে নাই, বিকৃত রুচিওয়ালা এটা খাবে না, কিন্তু তুমি তো এটা রেগুলার খাও। কেমনে খাও? তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তার দোষ বর্ণনা করো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জিনিসটা সত্যটাই বলি। আল্লাহ রাসূল বললেন আরে বেটা, সত্যটা বলার জন্যই তো তার পিছনে বলার জন্য গীবত, নইলে তো এটা তোমার জন্য বুহতান তহমত হয়ে যাইত। বুঝছেন আপনারা? গীবত শত শতবার বোঝানো হয়, গীবত কোনো মিথ্যা কথার নাম নয়। ওই লোকের সত্যি সত্যি এই দোষ আছে, তার সামনে না বলে আপনি পিছনে বলেন আপনি মরা ভাইয়ের গোস্ত খান, আর ওই লোকের দোষই নাই আপনি পিছনে বলেন, আপনি তো তখন বুহতান, আপনি তো তখন তাকে অপবাদ দেওয়ার গুনায় গুণান্বিত হবেন। আমরা অপবাদ অনেক সময় দেই না। সত্যি ভাই আর বলিস না, লোকটার সবই ভালো, কিন্তু দেখছিস না বাজারে আসার পরে মনই বড় না, বড় মাছটা একটাও কিনে নি, এত টাকা দিয়ে কি হবে? বাবা বাবা, আপনি কি সুন্দর করে ওই ভাইয়ের সত্যি। আরেকজন বললো ঠিকই বলছিস, আমিও দেখছি ভাই, এটা মিথ্যা কথা না। কি চমৎকার সত্যি কথা আমরা বলে দিলাম। আবার শরীয়ত সম্মতভাবে অনেক সময় বলা হয় আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, আছে না ভাই? আর কি চমৎকার পদ্ধতি ভাই করছি আমরা।
আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না, শুরু হয়ে গেল। এরপরে শরীয়ত সম্মত হালাল গীবত লাগাইছে, নাউজুবিল্লাহ বলেন। খবরদার, উদাহরণ আরেকটা দিয়ে শেষ করে দেই প্রিয় ভাইরা, যাতে আপনার মাথার মধ্যে গেঁথে যায়। গীবত বুঝতেছি না আমরা, সবচেয়ে বড় অপরাধ আমাদের এটা। আমাদের আমলনামায় কিচ্ছু খুঁজে পাবো না, শুধু ওই মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ ছাড়া কিচ্ছু পাবো না আমরা। আমার 2-3টা দোষ আছে, আমি এখানে নাই, আপনারা আমার সামনে বলেন, সাইফুল্লাহ ভাই এই কথাটা এরকম করে বলা উচিত, আপনি কথাবার্তা বলার সময় এরকম করে কথা বলেন, অথবা আপনার এই আচরণটা আমাকে ভালো লাগে নাই। এই 3টা দোষ আপনি জানেন, আপনি এই 3টা, আমি চলে গেছি, আপনারা 3জন মিলে সুন্দর করে বলছেন হুজুর ভালোই, কিন্তু এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। একটাও মিথ্যা কথা না, আল্লাহ সাক্ষী, আল্লাহর ঘরে বসে বলতেছে। আরও 2জন বললো ঠিক বলছেন। বুঝছেন আপনি? আপনি আমার বিপক্ষে মিথ্যা কথা বলেন নাই, কিন্তু ভাইয়ের অনুপস্থিতিতে এই কথা বলার নাম গীবত। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। তোমার মরা ভাইয়ের গোশত তো তুমি খাবা না, তুমি এটা অপছন্দ করবা, অথচ তুমি এই আমল করছো। ইমানদারের যত গুনাহ, গীবত এখন সবচেয়ে বড়, ঠিক কিনা? গীবতহীন হুজুর নাই, গীবতহীন মুয়াজ্জিন নাই, ইমাম নাই, নেতা নাই, খেতা নাই, কেউ নাই, সব গীবত করি আমরা, ঠিক কিনা? আর আমাদের গীবতের পার্লামেন্ট কোনটা? টি স্টল। ওখানে যাওয়ার পরে গীবত কমিটির একজন সভাপতি, ডানে সেক্রেটারি, বামে ক্যাশিয়ার, বসে এরপরে শুরু হয়ে গেল আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইয়েরা। আমরা গীবত করব না, গীবত যেখানে আছে সেখান থেকে উঠে যাব, মুখ প্রয়োজনে চেপে ধরব, নিজে হিসাব করব যে এটা কেন আমার বের হচ্ছে। বের করবে, গীবত তো হচ্ছে টেস্টিং সল্ট, গীবত ছাড়া মজলিস জমে না, এটা টেস্টিং সল্ট আপনার, এটা নোনতা লবণ আপনার। বাদাম যতই খান, একটু লবণ দিলে যেরকম বিট লবণ, আপনারা শয়তান এইটা দিয়ে কি জন্য করাবে? শয়তান ওরে সারাদিন ওয়াজ করছে, নামাজটা ছাইরে দে। আজান হওয়ার পর চিন্তা করছে, আরে আজকে অলস অলস লাগতেছিল, আর শুভই না, এখন আগেই উঠে বসে গেছে। ও শয়তান খেল, নামাজ পড়াতে চাইছিল না বলে দিয়েছে, কিন্তু মিথ্যা কথা বলবি। তোর দোকানে আসলে এই যে তোর মাল আছে এটা বলবি এটা চাইনিজ, আসলে তো এটা তোর বাংলাদেশের, কিন্তু বলবি এটা খুব ভালো পার্টস, এটা হচ্ছে জাপানি। আমি মিথ্যা কথা বলবো, আমি হালাল জিনিস কিনে নিয়েছে, যা তাই বলে আমি বেচবো। শয়তান আপনার সাথে পারে নাই। ওই ইমানদার যারে মিথ্যা বলাতে পারে না, যারে দুনিয়ার বুকে নামাজ নষ্ট করাতে পারে না, যেই মহিলা পর্দা ছাড়া বাইরে বের হয় না, শয়তান চিন্তা করছে আরে ধোকা দেওয়া লাগবে কোন দিক দিয়ে। শয়তান 2টা ইঞ্জেকশন আছে ওর, একটা আইভি আর একটা আইএম, একটা ইন্টারভ্যান আর একটা ইন্টারমাসল। আইভি হচ্ছে আপনার জন্য ওনার মনের মধ্যে হিংসা তৈরি করাবে, হিংসা, আপনার দিনী ভাইয়ের প্রতি হিংসা, অমুকের প্রতি হিংসা মনের মধ্যে, ওইটা ঢুকতে কষ্ট হয় না। আর 2 নম্বর গীবত, নামাজ কালাম সব পরে গীবত করে, এরকম মুসলমান আছে না ভাই? কারা মনে করেন কারা কারা? আরে আমরা আন্দাজি লোকজনরে খুঁজেন আপনারা খালি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের যে আলোচনা, এটা সূরা হুজরাত, কেবলমাত্র আলোচনা করে চলে গেলাম না। 49 নম্বর সূরা, 10টা শিক্ষার কথা বলা হয়েছে। বাড়িতে যাবেন, কোরআন বের করবেন, এটার অনুবাদ করবেন, সাধ্যের মধ্যে থাকলে তাফসীর পড়বেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.